সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে আমি সূরা আনাম থেকে ধারাবাহিকভাবে কথা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি যিকরা লিল মুমিনিন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলিফ লাম মিম সাদ। আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত এর অর্থ আল্লাহই ভালো জানেন, আমরা এর অর্থ জানি না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। কিতাবুন উনজিলা ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, এই কিতাব অবতীর্ণ হওয়ার কারণে আপনার অন্তরে যেন কোনো রকম সংকীর্ণতা না আসে। সংকীর্ণতা আসার কারণটা কি? যে এই কিতাব নাযিল হওয়ার আগে আপনাকে সবাই বলতো সাদেক আলামিন, আপনি বড় সম্মানিত লোক ছিলেন সমাজে। কিন্তু এই কিতাব নাযিল হওয়ার পরে এখন আপনাকে লোকেরা সাদেক আলামিনের পরিবর্তে কাজ্জাবুল খায়েন বলছে। মুহাম্মাদের পরিবর্তে আপনাকে এখন মোজাম্মাম বলছে। মুহাম্মদ মানে প্রশংসিত, আর মোজাম্মাম যে অপ্রশংসিত, অত্যন্ত খারাপ মানুষ। তো এই কিতাব নাযিল হওয়ার আগে আপনার যে সম্মান ছিল, এখন আপনি দেখছেন যে সাময়িকভাবে এই সম্মান আপনার ক্ষুণ্ণ হচ্ছে। আপনাকে মানুষ খারাপ উপাধিতে ডাকছে, কাজে আপনি মনক্ষুণ্ণ হবেন না, এই সম্মান আপনার আমি ফিরিয়ে দেব। এমন অবস্থাটা দেখবেন যে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মিনারাত থেকে আল্লাহর নামের সাথে অত্যন্ত সজোরে আপনার নাম ঘোষিত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটাই বলছেন যে এই কোরআন নাযিল হওয়ার কারণে আপনার অন্তর যেন সংকীর্ণ না হয়, যে আপনি আগে ছিলেন সাদেক আলামিন, এখন তার পরিবর্তে আপনাকে কাজ্জাবুল খায়েন বলা হচ্ছে, কাজী না। আর এই কোরআন কেন নাযিল হয়েছে আপনার উপরে? লিতুনযিরা বিহি, যে এই কোরআন দ্বারা আপনি মানুষকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। কিসের ভয়? যে মানুষ, তুমি যদি আল্লাহর পথে চলতে ব্যর্থ হও তাহলে তোমার ঠিকানা জাহান্নাম, এবং সেখানে ঢোকার আগেই তোমাকে বিশেষ পোশাক পরানো হবে, সেই পোশাক পরে সেখানে ঢুকানো হবে। সেই পোশাকটা হলো আল কাতরা জামা, যেটা কোরআন পাকে বলা হয়েছে সারাবিল মিন কাতেরান। আল কাতরা জামা পরাইয়া তারপর তাকে আগুনে ঢুকানো হবে। আর সুসংবাদ হলো, যদি আপনি জান্নাতি হতে পারেন, সিরাতাল মুস্তাকিমে চলতে পারেন, তাহলে আপনাকে রেশমি জামা পরাইয়া, স্বর্ণের অলংকার পরে আপনাকে সোনার বাড়ি, সোনার ঘর, মানে সোনার একখানাই সোনার আর একখানাই রূপার, এর মাঝখানে মেশকাম্বারের গাঁথুনিতে যে বাড়ি তৈরি করা হবে, সেই বাড়িতে আপনাকে প্রবেশ করানো হবে। আগেই আপনাকে রেশমি জামা কাপড় পরানো হবে, স্বর্ণের অলংকার পরানো হবে। বাশীরা ওয়া নাযীরা। পৃথিবীতে যত দলমত আমরা দেখছি, মৃত্যুর পরে, বিচারের পরে মাত্র দুটা দল থাকবে, জান্নাতি এবং জাহান্নামী। বর্তমান বিশ্বে দেখেন রাজনৈতিক দল পরে 100টার উপরে আছে, ইসলামী দল হবে 73টা। এই সবগুলি ভেঙে দল হবে মাত্র দুইটা, জান্নাতি এবং জাহান্নামী। এই জন্য রাসূল বলেছে বাশীরা ওয়া নাযীরা, আপনি জান্নাতের সুসংবাদ দানকারী এবং দোজখ থেকে আপনি ভয় প্রদর্শনকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন লিতুনযিরা বিহি, যে এই কোরআনের মাধ্যমে আপনি মানুষকে সতর্ক করবেন, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এটা হচ্ছে মুমিনদের জন্য বিশেষ উপদেশমালা। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে এগুলি কি আপনি মেনে চলেন, এগুলির অনুকরণ করেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন না। কালিলাম মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমার উপদেশ গ্রহণ করছো। তা আমরা তো আসলে বেশি আয়াতের তাফসীর করতে পারবো না, এই দুইটা আয়াত আমি আপনাদের সাথে তেলাওয়াত করলাম। তো এই দুইটা আয়াতের উপরে আমি সামান্য কথা আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে কিতাব। তো আমি তেলাওয়াত শব্দটা মুখে বললাম, এখান থেকে একটু কথা বলি। কোরআন শিক্ষার 3টে স্তর: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কেরাত হচ্ছে স্বাভাবিকভাবে কোরআন পড়া, যেমন হাফেজ এবং কারি সাহেবরা কোরআন শেখে, এটা নাম হচ্ছে কেরাত।
এই কেরাতেও আপনার উপকার আছে। কোরআন পাক আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিলু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তোমাদের সামনে তোমাদের কাছে পাঠ করা হয় তখন তোমরা কান লাগায় শোনো, চুপ থাকো, তাহলে তোমরা রহমত পাবে। তাহলে কেরাতে পাওয়া যাবে রহমত। আর তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে কোরআনকে অর্থ সহ পড়া এবং অনুকরণ করা। তেলাওয়াতে কি উপকার হবে? আল্লাহ কোরআন পাকে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয়, অর্থাৎ অর্থ সহ কোরআন পাঠ করা হয়, তো জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে বেশি নির্ভরশীল হয়। তাদের তাওয়াক্কুল, তাদের রিলায়েন্স এটা বেশি হয় তেলাওয়াতে। তেলাওয়াত শব্দের অর্থ সহ পাঠ করা এবং অনুকরণ করা। যেমন কোরআন পাকে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ বলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের কসম, যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে। এই তালা শব্দের অর্থ অনুকরণ করা। তাহলে পড়া এবং অর্থ সহ পড়া এবং অনুকরণ করার নাম হচ্ছে তেলাওয়াত। এই তেলাওয়াতে আপনার ঈমান বাড়বে। আর যদি আপনি কেরাত পড়েন, অর্থ ছাড়া কোরআন পড়ে, আপনার রহমত পাবেন, সেটা বৃথা যাবে না। আর তেলাওয়াত করলে আপনার ঈমান বাড়বে। তার কারণ আকিমুস সালাহ, এটা আপনি যদি পড়েন আপনার সওয়াব হবে, রহমত পাবেন। কিন্তু এটার অর্থ যদি আপনি জানেন, তাহলে আপনার অন্তরে একটা বিশ্বাস যোগ হবে যে আল্লাহ নামাজ ফরজ করছে, নামাজ আদায় করতে হবে। আতুজ জাকা, এটার অর্থ যদি জানেন, তো দ্বিতীয় জিনিস আপনার ঈমানের সাথে যোগ হবে যে আপনাকে জাকাত দিতে বলা হয়েছে। আর এইগুলি সবই হচ্ছে ঈমানের অংশ। ঈমানের ৭৩টা থেকে ৭৯টা শাখা আছে, এগুলি সব মিলে ঈমান। নামাজকে ঈমান বলা হয়েছে। ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। আল্লাহ তাআলা তোমাদের ঈমান নষ্ট করবেন না। এখানে ঈমান মানে নামাজ। উলামায়ে কেরাম বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করার পরে ১৭ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, ওই ১৭ মাসে যে সমস্ত সাহাবীরা মারা গেছেন, তাদের সম্পর্কে সাহাবীদের প্রশ্ন ছিল আল্লাহ রাসূলের কাছে যে এরা কি ভেসে যাবে, না এদের কোনো ক্ষতি হবে, যে এরা তো এই ১৭ মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ ফিরে ইন্তেকাল করলো। তখন আল্লাহ বলেন যে না, ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের ঈমান নষ্ট করবেন না। ঈমান মানে নামাজ। যে এই ১৭ মাস যে তারা নামাজ পড়েছে, এটা তাদের নষ্ট করা হবে না। তাহলে শরীয়তের প্রত্যেকটা ফরজই হলো ঈমানের শাখা। এগুলি সব মিলে পূর্ণাঙ্গ ঈমান। তো তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এরপরে ৩ নম্বর তাফাক্কু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা। সকল মুসলমানরাই যেন যুদ্ধের জন্য বের হয়ে না পড়ে। তাবুক যুদ্ধের পরে দেখা গেল যে মুসলমানরা এমন ভাবে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যে সবাই যুদ্ধে যাবে। তার কারণ তাবুক যুদ্ধে যারা যায় নাই তাদের জন্য শাস্তি, বিভিন্ন রকমের কঠিন আলোচনা কোরআনে আসে। এবং এই যুদ্ধে যারা যায় নাই তারা কেউ মানে পা মসজিদে উল্টাপাল্টা বেঁধে ঝুলিয়ে রেখেছিল মদিনা মসজিদে, এবং যেখানে তাদের তওবা কবুল হয়েছে সেই খুঁটিতে আগে লেখা ছিল উস্তনায়ে তওবা। এখন অবশ্য সেই লেখাটা নাই মদিনা মসজিদ খুঁটিতে। এই তাবুক যুদ্ধের পরে মুসলমানরা এমনভাবে প্রস্তুতি নিয়েছে যে আমরা সবাই যুদ্ধে যাব। তখন আল্লাহ বলেন যে না, ওমা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা, যে সকল মুসলমানরাই যেন যুদ্ধে বের হয়ে না পড়ে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। প্রত্যেকটা বড় দল থেকে ছোট্ট একটা দল যেন থেকে যায়, তারা ইসলামের গভীর জ্ঞান অর্জন করবে। তাফাক্কু, কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে। আল্লাহ রাসূল মদিনায় অবস্থান করছেন, তার কাছে নূতন নূতন ওহী আসছে এবং হাদিস আসছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। এগুলিকে তারা গভীরভাবে শিখবে, জানবে। জানার পরে এখানেই তারা অবস্থান করবে। কিন্তু তাদের জাতির যে সমস্ত লোক যুদ্ধে চলে গেছে, ওরা যখন ফিরে আসবে তখন এরা তাদেরকে শিক্ষা দেবে। এদেরকে বলা হয়েছে তাফাক্কুল ইয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, অর্থাৎ কোরআন নিয়ে গবেষণা করা এবং কোরআনের গভীর অর্জন করা, জ্ঞান অর্জন করা। তাহলে কোরআন শিক্ষার 3টে স্তর: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। তো আমরা এখানে যেটা আমরা করছি এটা আমরা বলতে পারি এটা তেলাওয়াত, যেহেতু আমরা এখানে অর্থ সহ আপনাদের সামনে কোরআন আমরা পাঠ করছি। আর কোরআনের তাফসীর আমি একটু কোরআন থেকেই করছি, যাতে আপনারা আপনারা বুঝতে পারবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। একটু মনোযোগ দিলেই আপনারা বুঝতে পারবেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। সূর্যের কসম, সূর্যের আলোর কসম।
চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুকরণ করে, এই তালা শব্দের অর্থ অনুকরণ করা। তালা, এই তালা ইয়াতলুবানি তেলাওয়াত, অর্থাৎ আপনি পড়বেন, বুঝবেন, অনুকরণ করবেন, এর নাম হচ্ছে তেলাওয়াত। তাহলে কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। তো কেরাতের স্তরে মাদ্রাসাগুলি আছে, যেমন হাফিজি মাদ্রাসা, কেরাতিয়া মাদ্রাসা, এখানে মানুষ কেরাত শেখে। এবং সাধারণ যে মাদ্রাসাগুলি, হুজুর যে মাদ্রাসার কথা বললেন, এইগুলিতে আমরা সাধারণত তেলাওয়াতের স্তর, এবং এখান থেকে তাফাক্কুরের স্তরও এই বড় বড় মাদ্রাসাগুলি থেকে যারা বের হবে, বের হওয়ার পরে তারা যখন এর গবেষণা শুরু করবে, তখন তাফাক্কুর স্তরে তারা পৌঁছবে। কোরআন নিয়ে গবেষণা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ, এবং এই গবেষণা আল্লাহ করতে বলেছেন। আর এই গবেষণা করলে আল্লাহর পক্ষ থেকে আপনি নূতন নূতন জ্ঞান পাবেন, এবং এমন জ্ঞান পাবেন যেগুলো দেখবেন যে কোনো তাফসিরে নাই, অথচ সেই জ্ঞানটা আপনি পাচ্ছেন। গবেষণা করলে সেই জ্ঞানটা আপনাকে আল্লাহ দান করবেন। তো আসুন আমরা কিতাব, এই কিতাবের উপরে কিছু কথা বলছি। কিতাবুন উনজিলা ইলাইকা, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। তো কিতাব, কিতাব শব্দের অর্থ চিঠি। কিতাব শব্দের অর্থ যে চিঠি, এটা আমরা কোরআন থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে বলার চেষ্টা করব। তো কিতাব হচ্ছে চিঠি, এবং চিঠি যে বহন করে তাকে আমরা বাংলায় বলি পিয়ন, এবং আরবিতে বলা হয় রাসূল। তাহলে এই চিঠি যিনি বহন করেছেন তাকে বলা হয় রাসূল, পিয়ন। তাহলে কিতাব হলো চিঠি, এবং এই চিঠি বহনকারী হলেন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন রাসূল হলো দুইজন। আল্লাহর পক্ষ থেকে এই চিঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি পৌঁছিয়ে দিয়েছেন, তিনিও রাসূল, তিনি হলেন জিবরিল আমিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন কথাটা? তো রাসূল দুইজন, জিবরিল আমিনকেও কোরআনে রাসূল বলা হয়েছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়রিন কালিলাম মা তুমিনুন। এখানে এই রাসূল বলতে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। এখন এই কিতাব, কিতাব মানে যে চিঠি, এটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। দেখেন, রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছে। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে পৃথিবীর দক্ষিণ অঞ্চল সফর করেছেন, তখনকার ঘটনা, আমি কিসসাটা আপনাদেরকে আমি বলতে পারবো না, যেহেতু আমি তাফসির করব, সামান্য ইশারা কিসসাটা দিব। যে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির কাছে যখন চিঠিটা পাঠিয়ে দিলেন, হুদহুদ পাখি রানী বিলকিসের, রানীর উপর এই চিঠিটা নিক্ষেপ করলো। রানী বিলকিসের, ওনার দেশ হলো ইয়ামান। এই টেবিলটাতে আপনি আরব দেশ মনে করেন, এটা আরব দেশ। তো আরব দেশের এই পশ্চিমে লোহিত সাগর, তো এই দক্ষিণে আরব সাগর। তো এই ঠিক কর্নারে এখানে ইয়েমেন, তারপরে এডেন, হারাদামত, এদিকে। এই ইয়েমেনে রানী বিলকিসের রাজধানী ছিল। ওনার পিতার নাম হচ্ছে শারাহিল ইবনে মালিক ইবনে রাইয়ান ইবনে ওলিদ। এনার মায়ের নাম হচ্ছে মালামা বিনতে শিশান। এই রানী বিলকিসরা, তাদের পূর্বপুরুষ একসঙ্গে 40 পুরুষ পর্যন্ত তারা বাদশাহী করেছে। 40 পুরুষ একটা রাজবংশ। এই রানী বিলকিস ইয়ামানে ওনার রাজত্ব। তো এখানে এরা সূর্য পূজা করত। তো হুদহুদ পাখি যখন রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা নিক্ষেপ করলো, তো রানী বিলকিস এই চিঠিটা পেয়েই রানী বিলকিস বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। রানী বিলকিস বলে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি নিক্ষেপ করা হয়েছে। এই চিঠির আরবিটা এখানে বলেছে কিতাব। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত চিঠি নিক্ষেপ করা হয়েছে। এই চিঠির আরবিটা কিতাব। তাহলে কিতাব শব্দের অর্থ চিঠি। কাজে আমরা বলবো এই একখানা চিঠি একটু বড় ধরনের চিঠি। এই চিঠিখানা আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিখানা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। চিঠি আমাদের সবার কাছে পৌঁছেছে কিনা বলুন? পৌঁছেছে। এখন এই চিঠিতে কি বলা হয়েছে? এই চিঠিতে বলা হয়েছে
যোগ মানুষ, তোমাদের নামে একটা সোনার বাড়ি রেকর্ড করা আছে, সকলের নামে। তুমি যেই হও, তুমি মুসলমান, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক যেই হও, তোমার নামে একটা সোনার বাড়ি রেকর্ড করা আছে। ওই বাড়িটা তুমি দখল করতে পারবে কি পারবে না, এটার জন্য একটা বিচারের দিন নির্ধারিত আছে, সেটাকে বলা হয়েছে ডে অফ রেজারেকশন বা ডে অফ জাজমেন্ট, বিচারের দিন, মালিক কিয়ামতের দিন। সেই দিনে রায় হবে যে এই বাড়িটা আসলে তুমি পাবে কি পাবে না। এই বাড়িটা রেকর্ড করে দেওয়ার পরে এই বাড়িটা দখল পেতে হলে তোমাকে কি ধরনের খাজনা, ভ্যাট, ট্যাক্স পরিশোধ করতে হবে এবং মালিকের সাথে তোমার কি আচরণ করতে হবে তা এই চিঠিতে বলে দেওয়া আছে। কাজে এই চিঠির মর্ম মোতাবেক যদি তোমার ফাইলটা সেদিন পাওয়া যায় এবং সেই দিনের মামলায় তুমি যদি জিততে পারো, এই বাড়িটায় তুমি দখল পাবে। এ হলো সেই চিঠি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন আমার আপনারা? তো এখন এই চিঠি আমাদের কাছে আসছে। এখন উকিল সাহেব চিঠি দিয়েছেন, এখন চিঠিটা তো ইংরেজিতে অথবা অন্য কোনো ভাষায়। এখন চিঠিটা যদি আপনি না পড়েন এবং উকিল সাহেব কি কি কাগজপত্র আপনার ফাইলে জমা রাখতে বলছে পেশকারের কাছে, সেইটা যদি আপনি না করতে পারেন, তার মামলা আপনি জিততে পারবেন? যদি চিঠিখানা আপনি পড়ে চুমু খেয়ে খুব সুন্দর কাপড়ে জড়িয়ে যদি চিঠিখানা রাইখে দেন, সম্মান করেন, কিন্তু কাগজপত্র যদি ওই চিঠির মর্মতে আপনার ফাইলে জমা না হয়, তা আপনি কি মামলা জিততে পারবেন? তো কোরআনের সাথে আমরা কি ধরনের আচরণটা করছি? তো আসুন, এই চিঠির মর্ম মোতাবেক আমাদের ফাইলটা আছে কিনা। ফাইলটা কার কাছে? পেশকারের কাছে। পেশকার হলো কিরামান কাতিবিন। হাসরের ময়দানে আমরা বিচারের মাঠে উপস্থিত হব। সেই মাঠে আল্লাহ হবেন বিচারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিল, আমরা আসামি, শয়তান বাদী, কিরামান কাতিবিন পেশকার, হাত পা চক্ষু চামড়া মাটি কোরআন এরা হবে সাক্ষী। কি কথা বুঝতে পারছেন? কিরামান কাতিবিন পেশকার মানে কি? পেশেকার, কাজকে যে সামনে তুলে ধরে তাকে বলা হয় পেশকার। এটা ফার্সি শব্দ। পেশেকার, কাজকে যে সামনে তুলে ধরে তার নাম হলো পেশকার। কিন্তু এই পেশকার হচ্ছে আপনার কিরামান কাতিবিন। কোরআন পাক আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা নিয়োজিত আছে, তারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দল। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু তারা জানে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা রয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলেন বান্দা যখন কোনো কথা উচ্চারণ করে তার প্রত্যেকটা আটারেন্স, তার প্রত্যেকটা উচ্চারণ সাথে সাথে রেডি স্ক্রাইব, প্রস্তুত লেখক টেক ডাউন করে লিখে নেয়। প্রস্তুত লেখক সাথে সাথে সেটাকে লিখে নেয়। ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, দুইজন সংগ্রহকারী ডানে এবং বামে বসে সংগ্রহ করে। কোন তাফসীর লেখে যারা কাঁধের উপরে বসে, কোন তাফসীর লেখে যারা দাঁতের মাড়ির উপরে বসে। খুব সূক্ষ্ম জিনিস। দাঁতের মাড়ির উপরে যদি বসে তাহলে জিহ্বার গোড়ার থেকেও যদি কোনো কথা আসে সে কথাটা নিশ্চয়ই তারা লিখতে পারবে, টেক ডাউন করতে পারবে। এইভাবে সংগ্রহকারী এরা হলো আপনার আমার পেশকার। এরা হাসরের ময়দানে ফাইল পুট আপ করবে। কথা বুঝতে পারছেন? তাফসীর খুব দীর্ঘদিনের, সংক্ষিপ্ত সময়ে তাফসীর করা যায় না। আমরা এক এক জায়গায় 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত তাফসীর করি একই স্টেজে, তখন আমরা সুস্থ তাফসীর করতে পারি। কিন্তু এখন তো শুধু হয়রানি হবে আমার, আমি এই সময় তাফসীর করতে পারবো না। তবুও কিছু কথা সংক্ষেপ আপনাদেরকে বলবো যাতে মোটামুটি একটা বুঝ আপনারা নিতে পারেন। তো সম্মানিত সুধী, এই কিরামান কাতিবিন পেশকারের কাছে আমাদের মামলার ফাইল। তো এই কিরামান কাতিবিন আমাদের যে ফাইলটা লেখে, এটা মানুষ যখন বালেগ হয় তখন তার গলায় আমলনামাটা ঝুলিয়ে দেওয়া হয় এবং তার উপরে লেখা শুরু হয়। বালেগ হওয়ার সাথে সাথে, বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত কারো গলায় আমলনামার কোনো কাগজ থাকে না, লেখার কাগজ থাকে না। বালেগ হওয়ার আগে যদি বান্দা কোনো নেকামল করে আল্লাহ তাআলা সেটা তার পিতামাতার আমলে লিখে দেন, আর যদি কোনো পাপ করে আল্লাহ সেটা মাফ করে দেন। এই আমলটা মানুষের গলায় থাকে। মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে তাকে পোড়ানো হোক, শিয়ালে খাক, কুকুরে খাক, কবর দাও, যা কিছু করা হোক, তার আমলনামাটা নষ্ট হবে না। বিমানের যেরকম ফ্লাইট রেকর্ডার, ব্ল্যাক বক্স কোনো অবস্থাতে নষ্ট হয় না, ঠিক মানুষের এই আমলনামা এটা মরার পরে তাকে যা কিছু করা হোক এটা নষ্ট হবে না।
হাসরের ময়দানে যখন মানুষ উঠবে প্রত্যেকের গলায় আমলনামাটা ঝুলতে থাকবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহর প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামার আইডেন্টি কার্ড ঝুলতে থাকবে, এবং এই কার্ড নিয়ে যখন আমরা মাঠে উঠব তখন ফেরেশতারা দেখে চিনতে পারবে যে কোন লোক হাউজে কাউসারের পানি পাবে আবার কে পাবে না। এটা ফেরেশতারা দেখে মানুষকে হাঁকাবে। এই আমলনামাটা গলায় ঝুলতে থাকবে। এটা গলার থেকে খোলা হবে কখন? এইটা খোলা হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের মাঠে আসবেন। বিচারের মাঠে যখন আল্লাহ রাব্বুল আসবেন তখন তিনি এত পরিমাণ ফেরেশতা নিয়ে আসবেন যে প্রত্যেকটা মানুষের সামনে 7 জন ফেরেশতা দাঁড়াবে। এগুলা বিস্তারিত বলতে পারলে আপনারা খুব মনে আরাম পেতেন। বিচারের জন্য যখন আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে আসবেন হাসরের ময়দানে, আমরা ওঠার পরে 70 বছর পরে আল্লাহ বিচারের জন্য ময়দানে আসবেন। আল্লাহ তাআলা বিচারের মাঠে আসার আগে এই 70 বছর পর্যন্ত হাসরের ময়দানটা সূর্যের আলোকে আলোকিত হবে। যখন আল্লাহ বিচারের মাঠে আসবেন তখন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে, যেটা কোরআনে বলা আছে ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। তো আল্লাহ বিচারের ময়দানে আসার আগে 70 বছর ময়দানে ইসরাফিল গ্রুপের ফেরেশতারা ডিউটি করবে। তারা মানুষকে বিভিন্ন বুহে বিন্যস্ত করবে, মানে একই ধরনের আমলনামা যারা পাবে তাদেরকে এক জায়গায় জমা করবে। যেমন সমস্ত চোর এক জায়গায়, বাংলাদেশের চোর, ভারতের চোর, পাকিস্তানের চোর, সব চোর এক জায়গায়, ডাকাইত এক জায়গায়, জেনাকার এক জায়গায়, মাপে কম দিছে তারা এক জায়গায়, মিথ্যাবাদীরা এক জায়গায়, ওয়াদা খেলাপকারীরা এক জায়গায়। অর্থাৎ একই ধরনের আমলনামা যারা পাবে তাদেরকে এক জায়গায় জমা করা হবে। ইয়াওমা ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সেই দিন বিভিন্ন দলে দলে মানুষগুলি বিভক্ত হয়ে যাবে। ইসরাফিল গ্রুপের ফেরেশতারা এই ডিউটিটা করবে 70 বছর পর্যন্ত। এরপরে আল্লাহ বিচারের মাঠে আসবেন। এই বিচারের মাঠে আসার যে সুপারিশ এটা আল্লাহ রসুল করবেন, তার সুপারিশে তিনি মাঠে আসবেন। এগুলো বিস্তারিত বলা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আসবেন, আল্লাহর আরশ হচ্ছে এই সপ্ত আকাশের উপরে জান্নাত, জান্নাতের উপরে আল্লাহর আরশ। যদি মানুষ জান্নাতে যায় উপরে তাকাইলে আল্লাহর আরশ দেখতে পাবে। জান্নাতের ছাদ হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের জন্য আসবেন আকাশ ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে, তার মাঝখান থেকে মেঘমালা বের হয়ে আসবে। কোরআন থেকে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে, তার মাঝখান থেকে মেঘমালা বের হয়ে আসবে। আকাশ যখন ফেটে যাবে কোরআনে বলে ওয়াল মালাকু আলা আরজাইহা, তখন আকাশের ফেরেশতারা কিনারায় চলে যাবে। সমস্ত আকাশে কর্তব্যরত ফেরেশতারা তখন কিনারায় চলে যাবে, আকাশ ফেটে ফাঁকা হয়ে যাবে ও মাঝখান থেকে মেঘ বের হয়ে আসবে। প্রথম যে মেঘখানা আসবে এই মেঘের মধ্যে যে ফেরেশতা থাকবে, হাসরের ময়দানে মানুষরা জিজ্ঞাসা করবে যে আপনারা কত ফেরেশতা এসেছেন? তারা বলবে আমরা হাসরের ময়দানে যত প্রাণী আমরা তত। আপনাদের সাথে আল্লাহ আসছে? ফেরেশতারা বলছে না, আমাদের সাথে আল্লাহ আসেননি। এরপরে দ্বিতীয়বার আবার বড় ধরনের একখানা মেঘ বের হয়ে আসবে। এই মেঘের মধ্যে ফেরেশতা আসবে। মানুষেরা জিজ্ঞাসা করবে আপনারা কত ফেরেশতা এসেছেন? এবার তারা বলবে আমরা প্রথমবারের দ্বিগুণ। মানুষেরা জিজ্ঞাসা করবে আপনাদের সাথে আল্লাহ এসেছেন? বলে যে আমাদের সাথে এবারও আল্লাহ আসেন নাই। তারপরে তৃতীয়বার আবার বড় ধরনের আকাশ ফেটে যাবে, বড় ধরনের মেঘ বের হয়ে আসবে, তাদের মধ্যে ফেরেশতা থাকবে। মানুষরা জিজ্ঞাসা করবে আপনারা কত ফেরেশতা? এবার তারা বলবে আমরা দ্বিতীয়বারের দ্বিগুণ। যে আপনাদের সাথে কি আল্লাহ আসে? যে আমাদের সাথে আল্লাহ আসে। এই ফেরেশতাতে আল্লাহ আসবেন। কোরআন পাক আল্লাহ বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে, বলুন সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। আল্লাহ বিচারের সিংহাসনে মাঠে আসবেন। এখন দেখেন, প্রথমবারে প্রাণীদের সমপরিমাণ 1 গুণ, দ্বিতীয়বারে দ্বিগুণ, তাহলে 3 গুণ, আর দ্বিতীয়বারে 4 গুণ, তাহলে 4 এর 3 7। তাহলে হাসরের ময়দানে যত প্রাণী তার 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ বিচারের ময়দানে আসবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এত শক্তি যে আল্লাহর, সেই আল্লাহ কিন্তু মানুষের হেদায়েতের জন্য শক্তি প্রয়োগ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কি বলছি বুঝতে পারছেন আমার? যে এত শক্তির মালিক যে আল্লাহ, সেই আল্লাহ কিন্তু মানুষের হেদায়েতের জন্য শক্তি প্রয়োগ করেন নাই। তিনি পৃথিবীর সবচাইতে চরিত্রবান এবং সুন্দর মানুষ, নরম মানুষ পাঠিয়েছেন। কাজে মানুষের হেদায়েত শক্তিতে হবে না। কোনো মানুষের চরিত্রের পরিবর্তন শক্তি বলে করা যাবে না।
কুরআন পাকে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহর রহমতের কারণে আপনি অত্যন্ত বিনয়ী মানুষ, নম্র ভদ্র মানুষ, আপনি অত্যন্ত বিনয়ী, আপনি অত্যন্ত নম্র। ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলবি, আপনি যদি কর্কশ ভাষী, কঠিন হৃদয় বিশিষ্ট, তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে পড়তো, পালিয়ে যেত। কাজে পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নরম মানুষ, ভদ্র মানুষ, চরিত্রবান মানুষের প্রয়োজন হবে। শক্তি বলে মানুষকে ভালো করা যাবে না। সারা বাংলাদেশটাকে জেলখানা বানাইলেও মানুষ ভালো হবে না। মানুষ ভালো হওয়ার জন্য চরিত্রবান মানুষ লাগবে। আপনি ক্ষমতা থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাবেন আর পিয়নকে পিটাইবেন, বেটা ঘুষ খাইলি কেন? তো পিয়নও ওত পাইতে থাকবে যে যদি সুযোগ পাইতে তোমাকে আমি আঘাত করব। কথা বুঝতে পারছেন? আর যদি আপনি চরিত্রবান হন তা আপনাকে দেখে পিয়ন, আপনার অধীনস্থ সবাই তারা ভালো হওয়ারই চেষ্টা করবে। সবাই ভালো হবে না, কিন্তু মোটামুটি যারা হওয়ার তারা হওয়ার চেষ্টা করবে। তো সম্মানিত শুধু আমরা কথাটা সংক্ষেপ করছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিচারের মাঠে আসবেন। 8 জন ফেরেশতা সেই দিন তার আরোহণ করবে। তাফসিরে বলা আছে তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। আল্লাহর আরোহণ বহন করবে 8 জন ফেরেশতা, তাদের জন্য বর্তমান পৃথিবীর মতো 16টা পৃথিবীর জায়গা লাগবে। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালু আরদু গায়রাল আরদ, সেই দিন এই পৃথিবী পাল্টে নতুন পৃথিবী তৈরি করা হবে। তাহলে এটা কি অসম্ভব কিছু? সূর্যটা কত বড় বলেন তো পৃথিবী থেকে? 13 লক্ষ গুণ যদি বড় হয় তাহলে বড় পৃথিবী বানাইতে কোনো সমস্যা আছে? সূর্যের চেয়ে তো আরো অনেক বড় নক্ষত্র আছে কিনা বলেন? ইয়াউমা তুবাদদালু আরদু গায়রাল আরদ, সেই দিন এই পৃথিবী পাল্টে আল্লাহ অন্য পৃথিবী তৈরি করবেন। এখন এক ইহুদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন সেই দিন পৃথিবী পাল্টাবে তো এই পৃথিবীর মালামালটা তখন কোথায় রাখবে? কথা বুঝতে পারছেন? তো এই পৃথিবীর মালামাল কোথায় রাখবে? আসলে তাফসীর হলো একটা সমস্যারই জিনিস। তো ইসরাফিল আসলামের প্রথম সিংহার ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে এবং এই সিংহার ফুৎকারে সাধারণ মানুষ, সাধারণ জিন, সাধারণ ফেরেশতা সবই মরবে। মরবে না কারা? প্রধান 4 ফেরেশতা মরবে না, আল্লাহর আরোহণকারী ফেরেশতা মরবে না। আর জিন জাতির মধ্যে সর্বশেষ মরবে আজাজিল, ও মরবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আজরাইল, কে আছে বলো? আজরাইল বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা প্রধান 4 ফেরেশতা আছি আর আপনার আরোহণকারী ফেরেশতা আছে। আল্লাহ বলবেন তাদের প্রয়োজন নাই, হে আমার আরোহণকারী ফেরেশতারা মরে যাও, তারা মরে যাবে। এরপরে আল্লাহ বলবেন, আজরাইল বলো কে আছে? আজরাইল, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা 4 ফেরেশতা আছি, বলেন তোমাদের প্রয়োজন নাই। জিবরাইল মারো, মিকাইল মারো। ইসরাফিল, তোমার সিংহাটা আমার আরশ উপরে রাখো। এরপর ইসরাফিল তুমি মরো। এরপর সর্বশেষ আদেশ হবে, আজরাইল এবার তুমি মরো। আজরাইল মরে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবেন। কোরআন পাকে আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব থাকবে আর সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন যে এই মহাবিশ্বের আমি মহাপরিচালক, আমার এই বিশ্ব পরিচালনার জন্য আমি কোটি কোটি ফেরেশতা নিয়োগ করেছি, কিন্তু এটা আমার কোনো প্রয়োজন হয় না, এটা শুধু আমার শান, এটা আমার একটা মহত্ব, আমি একটা ম্যাগনানিমিটি যে আমি মহাবিশ্বের মহাপরিচালক, কাজে আমি কোটি কোটি ফেরেশতা নিয়োগ করেছি, কিন্তু এগুলোর কোনো প্রয়োজন আমার হয় না। আমি একা আল্লাহই মহাবিশ্ব পরিচালনা করতে পারি এবং এই ফেরেশতারা কোনো ভুল করলে তার আমি তদারকি করতে পারি, কাজে এটা আমার প্রয়োজন হয় না। আমি যে একাই যথেষ্ট, এটা প্রমাণ করার জন্য আজকে আমি সবাইকে মেরে ফেললাম, তাতে দেখো আমার মহাবিশ্বের পরিচালনায় কোনো জায়গায় কোনো ঘাটতি নাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই ইহুদি বলছে যে আল্লাহ পৃথিবী পাল্টাবে, তো পৃথিবীর মালামাল কোথায় রাখবে? এই পৃথিবীর সমস্ত মালামাল অর্থাৎ ইল্লিন সিজিনের রুহু এবং আমল, এগুলো সব ইসরাফিল আসলামের সিংহের মধ্যে ঢুকাই রাখা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এগুলি বিস্তারিত শুনতে পারলে তখন আপনারা আরাম পাইতেন, কাজে আমার সেই বলার মতো সুযোগ এখানে হচ্ছে না। তো আমি কিতাব সম্পর্কে কথা বলতে শুরু করেছি। তো কিতাব মানে চিঠি, এটা আপনারা বুঝতে পারছেন? কিতাব মানে কি? চিঠি। এখন এই চিঠির মোতাবেক যদি আপনার আমার ফাইলটা তৈরি হয় এবং আপনার আমার নামে যে জান্নাতের বাড়িটা রেকর্ড করা হয়েছে, সেই বাড়িটা রেকর্ড কখন করা হলো? এবং আমি বলছি যে সবার নামে, এটা একটা বিরাট ব্যাপার না বলেন? সবার নামে কেন রেকর্ড হবে? তা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কি পারে কিনা বলেন? কাফের মুশরিক ইহুদি সবার নামে বাড়িটা আছে, সবার নামে বাড়িটা কেন রেকর্ড হলো? এখন শুনতে পাবেন ইনশাআল্লাহ, কোরআন থেকে শুনতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমরা যে আদম, এটা কিন্তু পৃথিবীর প্রথম আদম নয়,
আমাদের আদমের আগে আল্লাহ বহু আদম সৃষ্টি করেছেন, কিন্তু তাদের কোনো ইতিহাস আমরা বলতে পারছি না। মশহুর হাদিসে আছে যে আল্লাহ তাআলা তোমাদের আদম মতো আদম, মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, এমনকি তোমাদের মুহাম্মাদের মতো আরো মুহাম্মদ আল্লাহ তৈরি করেছেন, কিন্তু তাদের ইতিহাস আমরা বলতে পারি না। কিন্তু আমাদের আদম প্রথম আদম নয়, আমাদের আদমের আগেই পৃথিবীতে জিন জাতি ছিল, এটা তো কোরআন দ্বারা প্রমাণ। এই পৃথিবীর বয়স বিজ্ঞানী অনুমান করছে যে প্রায় 1200 কোটি বছর, আর আমরা যে আদম সন্তান সে আদম থেকে আমাদের এই সময়টা মাত্র 8500 বছর। তাহলে কতটুকু সময়? এটা তো সামান্য সময়। এবং এই আদম থেকে ইতিহাসটা আপনাদের কাছে কম বেশি জানা আছে, কাজে আমাদের আদম পৃথিবীর প্রথম আদম নয়। তো আমরা যে আদম সন্তান সেই আদম থেকে আমরা সাধারণত ওয়াজ নসিহত বা কথাবার্তা আমরা বলি, আর আমাদের আদমের আগে ছিল জিন জাতি, যেটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমকে আমি খনখনে ঝনঝনে কিচর কাদা দ্বারা, দুর্গন্ধময় কাদা দ্বারা তৈরি করেছি। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, জিন জাতির আদি পিতা জানকে আমি ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি করেছি। নারিস সামুম, স্পোকলেস ফায়ার, ধোঁয়াবিহীন আগুন। এই জিন জাতি ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি হওয়ার কারণে জিন জাতিকে চোখে দেখা যায় না। জিন জাতি দেখতে পান, ওরা ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি, এই জন্য দেখা যায় না। তো আমাদের আদমের আগে ছিল জিন জাতি, তারপরে আমরা আদম। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেলেন। এটা জান্নাতে তার বসবাস নেই। এটা যেমন আমাদের রাসূলের মেরাজ হয়েছিল, 27 বছর তিনি পৃথিবী থেকে জান্নাতে বিভিন্ন অঞ্চলে সফর করেছেন, এরকম আদম আলাইহিস সালামের এটা ছিল মেরাজ। তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, জান্নাতে মা হাওয়াকে তৈরি করা হয়েছে। মা হাওয়া কিন্তু জান্নাতে তৈরি হয়েছেন, বাবা আদম তৈরি হয়েছেন পৃথিবীতে, আর মা হাওয়া তৈরি হয়েছেন জান্নাতে। এই মা হাওয়া জান্নাতে তৈরি হওয়ার কারণে মা জাতির অত্যন্ত বিলাসী। পৃথিবীতে আপনি যত ধন সম্পদের মালিক হন, অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি একজন নারীর মন জোগাতে পারবেন না। তাতে আপনি যত কোটি টাকা ব্যয় করেন, শেষ পর্যন্ত তার দেখবেন এই অভাব, এই অভিযোগ, এইটা সেটা আছেই, এটাকে আপনি থামাইতে পারবেন না। এর মূল কারণ হলো যে তাদের সৃষ্টিটি হচ্ছে জান্নাতে, কাজে পৃথিবীর কোনো জিনিসে তার মন ভরে না। তারা জান্নাতে তৈরি হয়েছে, এই জন্যই আল্লাহ তাআলা তাদের জন্য পৃথিবীতে জান্নাতি পোশাক, অর্থাৎ রেশম, স্বর্ণের অলংকার, এটা তাদের জন্য আল্লাহ বৈধ করেছেন, এটা জান্নাতি পোশাক। আর পুরুষের জন্য এটাকে আল্লাহ হারাম করেছে। তো মা জাতি জান্নাতে তৈরি হয়েছে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি দিয়া, হাড্ডি থেকে উপাদান নিয়ে তাদেরকে জান্নাতে মাকে তৈরি করা হয়েছে। প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের স্ত্রী তার নিজের পাঁজরের হাড্ডি দ্বারা তৈরি। অমেন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন অমেন আয়াতি, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে শান্তি বা প্রশান্তি লাভ করতে পারো। কিন্তু প্রত্যেকের স্ত্রী তার নিজের হাড্ডি থেকে তৈরি। কথা বলতে পারছেন? স্ত্রী যদি স্বভাব খারাপ দেখেন, তাহলে মনে করবেন যে আমার হাড্ডি কাজী স্বভাব আমার মধ্যেও খারাপ মনে আছে, তাহলে এটা খারাপ হলো কেন? কেন ওটা আপনার হাড্ডি দ্বারা তৈরি। এগুলো আপনাকে জানতে হবে যে হাড্ডি দ্বারা স্ত্রীকে তৈরি, হাড্ডিটা বাঁকা না, এখানে পাঁচের হাড্ডিটা বাঁকা না, এই জন্য তাফসীরে বলা আছে নারী জাতি বাঁকা হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে, এই জন্য তাদের স্বভাবের মধ্যে বাঁকামি আছে। এটা সাজের বাঁকা, এটা কিন্তু কোনোভাবে সোজা হবে না। কাজে এইটা যদি সোজা করতেছে তো ভেঙে যাবে, কিন্তু সোজা হবে না। আপনার যুক্তি, আপনার তর্ক সবই সত্য, কিন্তু তার সাথে আপনি এইটা দিয়া যুক্তি তর্ক দিলে ভেঙে যাবে, কিন্তু সোজা হবে না। কাজে দাম্পত্য জীবনে এইসব কথা যদি আপনি না জানেন, তো সংসার পরিচালনা করা আপনার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। এখানে তাফসীরের সমাধান দেওয়া হয়েছে যে তারা বাঁকাহারে তৈরি, তাদের মধ্যে বাঁকামি থাকবে, সোজা হবে না। কিন্তু সমাধান হলো এই, যেমন তাদেরকে বাঁকা হাড্ডি দ্বারা তৈরি করেছে, তেমনি তাদেরকে হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে তৈরি করে। এখানে হৃদয়টাও কিন্তু এখানে, কাজে তুমি তাকে সোজা করার চেষ্টা না করে তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও, তাহলে দেখবা সব সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বলতে পারছেন? স্ত্রীকে একটু বেশি ভালোবাসেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি কড়াকড়ি করেন, তাহলে সমস্যা বাড়তেই থাকবে। কি কথা বুঝতে পারছেন? এগুলো আপনাকে বুঝতে হবে। এই সাময়িক পৃথিবীতে বাঁচার জন্য আপনাকে এই নিয়ম কানুন জানলেই আপনি মোটামুটি একটু ভালো থাকবেন। সম্মানিত শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তাকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে মা হাওয়াকে তৈরি করা হলো। মা হাওয়াকে তৈরি করার পরে আদম আলাইহিস সালামের সাথে তাকে জান্নাতে বিবাহ পড়ায় দেওয়া হলো, এবং বিবাহের খুতবাটা দিলেন স্বয়ং আল্লাহ তাআলা।
আদম হাওয়ার বিয়া কে পড়াইছে? স্বয়ং আল্লাহ। পৃথিবীতে মানে আল্লাহ তাআলা দুইটা বিয়া পড়াইছে, একটা হলো আদম হাওয়ার বিয়া, আর একটা হলো আমাদের রাসূলের সাথে জয়নব বিনতে জাহাসের বিয়া। এটা কোরআনে বলা আছে, কাযালিকা যাওয়াজনাকাহা, আল্লাহ বলেন আমি তোমার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম। এই জয়নবকে আল্লাহ রাসূল বিয়ে করতে চায় না, লজ্জার ব্যাপার। কেমনে? পুত্রবধূ, আল্লাহ রাসূলের ধর্ম ছেলে যায়েদ ইবনে হারেসা, মানে পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা। আর আরব দেশে এটা প্রচলন ছিল যে পাল্লক ছেলে এ ছেলের মতোই, কাজী তার এই ছেলে পুত্রবধূ, কাজী আর এর সাথে বিয়ে করা জায়েজ নাই। আর আল্লাহ বলেছেন যে এই বিষয়টা সম্পূর্ণ ভুল, এটা মিথ্যা। কাজী পাল্লক ছেলে ছেলে না, ধর্ম ছেলে ছেলে না, কাজী তোমাকে এই ছেলের বউ বিয়া করিয়া প্রমাণ করতে হবে যে এটা ছেলে না, এটা শরীয়তের বিধান এই যে এই ছেলের বউ বিয়া করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের প্রত্যেকটা কাজ করে দেখাতে হবে, মুখে বললে হবে না, তাকে আমল করে দেখাতে হবে। এই জন্য যখন আল্লাহ রাসূল এই বিবাহের সম্মুখীন হলেন তখন তিনি খুব লজ্জাবোধ করতে লাগলেন। তখন আল্লাহ বললেন কাযালিকা যাওয়াজনাকা, আমি তোমার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম, যাও, বিয়েটা আমি দিয়ে দিলাম। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাফসীরে উল্লেখ আছে যে আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন তখন আল্লাহ রাসূল জয়নবের ঘরে এমনি চলে গেলেন, সেখানে কোনো আনুষ্ঠানিক বিবাহ সাক্ষী টাকি এগুলো কিছুই উল্লেখ করা হয়নি। তাহলে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দুইটা বিয়ে, এক হলো আদম হাওয়ার বিয়া আর জয়নবের বিয়া। এই আদম হাওয়ার বিয়াটা জান্নাত হয়েছে, আল্লাহ তাআলা নিজেই বিবাহ পড়াইছেন এবং বিবাহের খুতবাটা আল্লাহ দিয়েছেন। খুতবাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ ছাড়া এই খুতবা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। বিবাহের খুতবাটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু সানাই ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ওয়াল খালকু কুল্লুম আবিদি ওয়া ইয়াসুকানুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হামালাতু আরশি ইশহাদু ইন্নী জাওয়াজতু আদাম বাদিয়া খালকি সুনাইদি আমাতি হাওয়া আলা সিদাকে তাসবিহ ওয়া তাহলিলি উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইশিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ হলো আদম হাওয়ার বিয়ার খুতবা। এর অর্থ শুনলেই আপনি বুঝবেন যে এই খুতবা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। খুতবার অর্থ কি দেখেন? আলহামদুলিল্লাহ সানাই, আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমার প্রশংসা। দেখছেন কথার ধরন কান কেমন? আলহামদু সানাই, সমস্ত প্রশংসা আমার প্রশংসা। ওল আজমাতু ইজারি, আর বড়াই হচ্ছে আমার লুঙ্গি আমার চাদর। আল্লাহ বলছেন বড়াই হচ্ছে আমার লুঙ্গি আমার চাদর। ওল কিবরিয়া ও হৃদাই, আর অহংকার হচ্ছে আমার চাদর। বড়াই আমার লুঙ্গি, অহংকার আমার চাদর। কারণ কেউ যদি অহংকার করে আল্লাহ বলেন সে আমার পোশাক ধরে টান দেয়, এত বড় বেয়াদব সে। অল কিবরিয়া ও হৃদাই, অহংকার আমার চাদর। অল খলকু কুল্লুম আবিদি, সমস্ত সৃষ্টি আমার গোলাম। অল খলকু কুল্লুম আবিদি ওয়া সুক্কানাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আকাশ পৃথিবীর বাসিন্দারা, ওয়া হামালাতু আরশি, হে আমার আরশ বহনকারী ফেরেশতা, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, ইন্নী যাওয়াজতু আদামা, আমি আদমকে বিয়ে দিচ্ছি, আদমকে আমি বিয়া দিচ্ছি। কেমন আদম? বাদিয়া খালকি সুনাইদি, আমার আশ্চর্য ধরনের সৃষ্টি আমার হাতের তৈরি। আল্লাহ নিজ হাতে চারটে জিনিস তৈরি করছেন। আল্লাহর আরশ, আল্লাহর কলম, জান্নাতে আদম হওয়া। যে কলম দ্বারা আল্লাহ লেখেন সেই কলমটা আল্লাহ নিজের হাতে তৈরি, ফেরেশতাদের কলম না। এই চারটা জিনিস আল্লাহর হাতের তৈরি। আল্লাহ বলেন বাদিয়া খালকি সুনাইদি, আমার আশ্চর্য ধরনের সৃষ্টি আমার হাতের তৈরি। আশ্চর্য ধরনের সৃষ্টি কেন দেখেন? এই দেখেন এই জায়গাটু, মাথা, এই গলা, এই জায়গাটুতে কয়জন ডাক্তার লাগে দেখেন তো? নাক কান গলা একজন ডাক্তার, চোখের জন্য আলাদা ডাক্তার, দাঁতের জন্য আলাদা ডাক্তার, ব্রেনের জন্য আলাদা ডাক্তার, চুলের জন্য, খুকসির জন্য, ড্যান্ড্রফের জন্য আলাদা ডাক্তার। কয়জন লাগলো? তাহলে এই দু জায়গার জন্য 5 জন ডাক্তার লাগে। আল্লাহ বলেন বাদিয়া খালকি সুনাইদি, আমার আশ্চর্য ধরনের সৃষ্টি আমার হাতের তৈরি, আমি নিজে হাত দ্বারা এই মানুষটাকে বানিয়েছি, এই মানুষটাকে বিয়া দিছি। আমাতি হাওয়া, আমার দাসী হাওয়ার সাথে বিয়া দিছি। আল্লাহ সেদাকে তাসবিহ ও তাহলিলি, মহারানা হচ্ছে আমার তাসবিহ ও তাহলিল। এর মহারানা হচ্ছে তাসবিহ ও তাহলিল, মহারানায় কোনো টাকা পয়সা লাগবে না। উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাত অকুলা, এই জান্নাতে বসবাস করো। অকুলা মিন হাইসু রাগাদান, অকুলা মিন হাইসু রাগাদান, হাইসু সে তোমার আগাদান, যেখান থেকে যাও সেখান থেকে মন ভরে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাতা, এই গাছটার কাছেও যাবে না, এই গাছটার ফল খাওয়া হারাম না। কিন্তু এই গাছটার সমস্যা হলো যে এই গাছের ফল খেলে তোমার প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর আমার বেহেশতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। কাজে ওই গাছের ফল খালি তোমার প্রস্রাব পায়খানা আসবে, তখন তোমাকে দুনিয়ায় চলে যেতে হবে, এখানে আর থাকতে পারবা না। এই জন্য এই গাছের ফল খাবে না। শয়তান শেষ পর্যন্ত ঘুরাইয়া ওই গাছের ফলই খাওয়াইলো। খাওয়ার পরে আল্লাহ বলে কেমন হলো আদম, কি করলা?
আদম আল্লাহর কাছে মাফ চাইল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন, সম্মান দিলেন, কিন্তু বলেন যে আদম তোমাকে আমি ক্ষমা করলাম, সম্মান দিলাম, কিন্তু যেহেতু তুমি এই গাছের ফল পেটে ঢুকাইছো, তোমার অল্পের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, কাজে তোমাকে পৃথিবীতে যেতেই হবে। কি কথা বলতে পারছেন? পৃথিবীতে ফেলানো কোনো পাপের জন্য নয়, এবং আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাকে ফেলেন নাই। কথা বলতে পারছেন? পয়গম্বররা নিষ্পাপ, পয়গম্বরদের কোনো পাপ থাকে না। এই আদম আলাইহিস সালাম একটু ভুলে ফল খাইছে, এটা পাপ হবে কেন? কোরআন পাক আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আহিদনা ইলা আদম ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন আদমের কাছে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, ফানাসিয়া, আদম আমার প্রতিজ্ঞাটা ভুলে গেছে। এটা আল্লাহ কোরআন বলছে। এখন রমজান মাসে ভুলে যদি আপনি খানা খান, রোজা যাবে আপনার? তা আপনি ভুলে খাইলে যদি রোজা না যায়, তা আদমে ভুলে ফল খাই, সেই জন্য আদমের গুনাহ হবে? কে বলেছে আদম একটা গুনাহের জন্য 350 বছর কেঁদেছে? ওরা কোরআন হাদিস বোঝে না, ওরা বোঝে না, এরা তো না বুঝে এক কথা বলছে। কি করে ভুল? আপনি যদি ভুলে রোজায় খান, আপনার রোজা যাবে না, তা আদম ভুলে ফল খায়, যে জন্য গুনাহ হলো। কোরআন পাক আল্লাহ বলেন আহিদনা ইলা আদম ফানাসিয়া, আদমের থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, আদম ভুলে গেছে, কাজে আদম এটা গুনাহ হয় নাই। মুসা আলাইহিস সালাম কিপ্তির ঘুষি মারছে, খুন হয়ে গেছে না মানুষ, এটা গুনাহ হয় নাই। কেন গুনাহ হয় নাই কইতে পারেন? কারণ হলো এই যে মুসা আলাইহিস সালাম যাকে ঘুষি মারছে ও হলো ফেরাউনের বাবুর্চি, আর মুসা আলাইহিস সালাম হলো ফেরাউনের পালক ছেলে, এক পরিবারের লোক। এখন ও আকে বলছে এই বেটা, এই ছেলেটা লোকরি নিতে পারবে না, তুই খামাকে একে জোর করছিস কেন? আর একজনকে বল, এই বেটা থাপ্পড় মারছে। এরকম তো বন্ধু বান্ধবের পিঠে আপনারাও থাপ্পা, এই দোস্ত কেমন আছো? তো এই থাপ্পড়ে যে আপনার দোস্ত মরিয়ে যাবে, একে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, তো পয়গম্বরের হাসি তামাশার থাপ্পড়, এই থাপ্পড়ে ও মরে গেছে। কাজে মুসা আলাইহিস সালাম তাকে মারার নিয়তে আঘাত করে নাই, কাজে এই জন্য মুসা আলাইহিস সালাম এটা পাপ হয় নাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বররা নিষ্পাপ, পয়গম্বররা কোনো গুনাহ করে না। সম্মানিত শুধু আদম আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসলেন, চলে আসার পরে আরাফাত ময়দানে তিনি বসবাস করছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসার সময় আল্লাহ তাআলা বলেছে, হে জিবরাইল তুমি তার সাথে থাকো, পৃথিবীর খাদ্য খাদক তৈরি করতে অনেক সময় লাগবে, খবরদার আমার আদম যেন কষ্ট না পায়, জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে ফলমূল আদমের সাথে করে নিয়ে যাও। হেফারসা ক্লান্স আর্মি যদি কোথাও ডিপার্চার করে, তাদের সাথে শুকনো খাবার দেওয়া হয় না, এটাকে হেফারসা ক্লান্স বলা হয়। তা আদমের জন্য আল্লাহ জান্নাতের পর্যাপ্ত ফলমূল হেফারসা ক্লান্স হিসেবে তার সাথে দিয়েছিলেন, যাতে আদম পৃথিবীর খাদ্য খাদক তৈরি না হওয়া পর্যন্ত কষ্ট না পায়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এখন আসুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে নিক্ষেপ করলেন, তিনি আরাফাত ময়দানে জাবালে রহমতে বসবাস করছেন। আদম আলাইহিস সালাম আরাফাত ময়দানে আছেন, ওখানে নামান ইরাক নামে আদম আলাইহিস সালামকে আরাফাত ময়দানে নামান ইরাক নামে জায়গায় রাখা হয়েছে। এইখানে বসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে মুসা দিয়া তার সন্তানদেরকে বের করলেন। কোরআন পাক আল্লাহ এভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون। এই হলো আয়াত। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে মুসা দিয়ে তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানের পিঠে মুছে দিয়ে তাদের সন্তান, তাদের পিঠে মুছে দিয়ে তাদের সন্তান, এইভাবে আমাদের আপনাদের পিঠে মুছা দিয়ে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা বের করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র হাতের মোছা আপনাদের পিঠে লেগেছে যাদের সন্তান আছে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, কথা মিন বানি আদম, আদম সন্তান থেকে, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, কি উলামায়ে কেরাম বলেন, তাহলে আদমের একার পিঠ থেকে নেওয়া হয়নি। হাদিসে কিন্তু কথাটা যা আছে তাতে খুবই কঠিন। সেখানে বলেছে এক মোসা দিয়া জান্নাতি মানুষ বাইর করছে আল্লাহ আদমের পিঠে, দ্বিতীয় মোসা দিয়া দোজখী মানুষ, এটা বিরাট সমস্যা না? কাজে তাকদীরের ব্যাপারে আপনারা হাদিসের দিকে ঢুকবেন না, তাহলে গভীর সমুদ্রে তলিয়ে যাবেন। তাকদীরের ব্যাপারে কোরআন দেখেন, কোরআনে আল্লাহ বলেন সূরা রাদ, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইসবিতু আনহু উম্মুল কিতাব, আল্লাহ বলেন আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন। আল্লাহর কাছে তকদীরের মূল কপি। উম্মুল কিতাব মানে কি? কিতাবের মা। কিতাবের মা মানে কি? অরিজিনাল কপি। কোনো ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, কোয়াড্রুপ্লিকেট কপি আল্লাহ তাআলা কারো কাছে দেন নাই। তকদীরের মূল কপিটা আল্লাহর হাতে। আল্লাহ যা ইচ্ছা ঠিক রাখেন, যা ইচ্ছা মুছে ফেলেন। ইয়ামহু টু ইরেজ,
ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত, আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন, তকদিরের কপিটা আল্লাহর হাতে। কাজে আপনি এই কোরআন দেখিয়া যখন নিজের আমলকে দুরুস্ত করবেন, তা আপনার দোজক কাইটে আপনার নামে আল্লাহ বেহেশত লিখে দিবে, আপনার বিপদ কাইটে আপনার জন্য আল্লাহ সুপথ সুন্দর নিয়ামত আল্লাহ লিখে দেবে। কাজে আপনি এটা দেখে চলেন, তখন আপনার যা খারাপ আছে আল্লাহ সব কাইটে কেটে ভালো করে দেবে। আর ভালো সব আছে, আপনি যদি ঘুমাই থাকেন তাহলে আপনার ভালো সব নষ্ট হয়ে যাবে। কি রেলের টিকিট কেটে বসে আছেন, কিন্তু গাড়িতে উঠতে হবে না। টিকিট কেটে বসে ঘুমাই থাকলে তো গাড়ি ছেড়ে যাবে। টিকিটও যেমন কাটছেন, সজাগ থেকে গাড়িতেও চড়তে হবে। কি ঠিক কিনা বলেন? তা আপনার নামে আল্লাহ জান্নাত লিখে দিছে, কিন্তু সেটার কিছু খাজনাপাতি ট্যাক্স ভ্যাট আছে, সেটা দিতে হবে, তাহলে আপনি ওটা অ্যাভেল করতে পারবেন, তা নাহলে আপনি পারবেন না। এখন দেখেন, আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ তাআলা 120 জনের সন্তান বের করলেন, তাদের পিঠ থেকে তাদের সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, এইভাবে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সমস্ত মানুষগুলি আল্লাহ নামান ইরাক নামে জায়গায় আদম আলাইহিস সালামের সামনে এগুলো সব বের করে স্তূপ করলেন। ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বা তার চাইতে ছোট এই মানুষগুলি বের করলেন। সব বের করার পরে আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তখন আল্লাহ বলেন, শাহেদনা, আমরা সাক্ষী থাকলাম, আমি আল্লাহ, আমার ফেরেশতারা, আদম আলাইহিস সালাম সবাই মিলে আমরা সাক্ষী থাকলাম, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে আল্লাহ আপনি আছেন, আপনার সম্পর্কে আমরা গাফিল, আপনার সম্পর্কে কিছু জানি না, এই কথা না বলতে না পারো। কাজে তোমরা কিন্তু সচক্ষে আমাকে দেখলে আমাকে রব বলে স্বীকার করলে। এইটা আমরা সবাই করছি কিনা? তখন সবাই করেছি কিনা? সবাই করেছি স্বীকার। কাজে এই জন্য আল্লাহ সবার নামে জান্নাতের বাড়ি রেকর্ড করে দিয়েছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যখনই একটা মানুষ ভূমিষ্ঠ হয়, সে মুসলমান হিসেবেই ভূমিষ্ঠ হয়। ফিতরাতাল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, কোরআন থেকে আল্লাহ বলেন, আল্লাহ সৃষ্টির সাধারণ নিয়ম। ফিতরাতাল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা, আল্লাহ সৃষ্টির সাধারণ নিয়ম, যেই নিয়মে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেই নিয়মের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আল্লাহ মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তারপর ফাআবওয়াহু ইউহাব্বিদানি ইউনাসসিরানি ইউমাজ্জিসানি, তার বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান নাসারা বানায়, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে মুসলমান হিসেবেই দুনিয়াতে পাঠিয়েছেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, নাবালেগ বাচ্চা মারা যাক, সেই বাচ্চাটা জান্নাতে যাবে কি ঠিক কিনা বলেন? যে কোনো ঘরে নাবালেগ বাচ্চা মারা গেলে ও জান্নাতি, যেহেতু ও মুসলমান হয়েই দুনিয়াতে আসছে। ও আল্লাহকে দেখে বলছে আপনি আমার রব। কাজে আমরা যখন সবাই আল্লাহকে দেখে বলছি যে আপনি আমাদের রব, এই বলার কারণে আমরা তখন মুসলমান, এবং এই মুসলমান হিসেবে আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। কাজে এই জন্য আমাদের প্রত্যেকের নামে একটা বাড়ি রেকর্ড করা আছে। এখন ওই বিচারের মাঠের যিনি বিচারক, যিনি উকিল, সেই বিচারক সাহেব উকিলের মাধ্যমে আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন। এই হলো সেই কেতাব। কেতাব মানে কি? চিঠি। মনে আছে কেতাব মানে কি? এখন সেই খোদ বিচারক তার উকিলের মাধ্যমে, তার দুই পিয়নের মাধ্যমে চিঠি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, আর বলেছেন যে তোমার নামে যে বাড়িটা রেকর্ড করা আছে, ওই বাড়িটা ভোগ দখল করতে হলে এই চিঠির মর্ম মোতাবেক তোমাকে কিছু খাজনা পাতি, ভ্যাট, ট্যাক্স, দায় দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এইটা যদি তুমি করো আর পেশকারের কাছে ফাইলে যদি সেটা পাওয়া যায়, তো মামলায় তুমি জিতে যাবে, আরামে সোনার বাড়িতে ঢুকে যাবে। আর যদি এই চিঠির মর্ম মোতাবেক যদি তোমার ফাইলটা পাওয়া না যায়, তাহলে কিন্তু ওই বাড়ির দখল তুমি পাবে না, তোমাকে আলকাতার জামা গায়ে দিয়ে দোজখে ঢুকতে হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই কথা বুঝতে পারছেন? এ হলো সেই কিতাব, সেই চিঠি। আর এই চিঠির ফাইলটা, চিঠির মর্ম ফাইলটাকে মেনটেন করে কিরামুন কাতিবিন। কাজী কিরামুন কাতিবিন যদি এই চিঠির মর্ম ফাইলটা আপনার রেকর্ড না করতে পারে, তাহলে আপনার অবস্থাটা কি হবে? দৈনিক আপনাকে পাঁচবার আপনাকে আল্লাহর অফিসে হাজিরা দিতে হবে। কয়বার? আল্লাহর অফিসে দৈনিক আপনাকে 5 বার হাজিরা দিতে হবে। কিন্তু সেইখানে যদি হাজিরা আপনার না থাকে, পক্ষান্তরে যদি হাজিরাগুলো সব শয়তানের অফিসে থাকে, তাহলে শয়তান হল মামলার বাদী। ও দাঁড়ায় বলবে যে আল্লাহ, এই বান্দা আপনার না, এটা আমার বান্দা, এটা আমার। বল কেন? যে আল্লাহ আপনার অফিসে আর কোনো হাজিরা নাই। দেখেন আমার সব অফিসের হাজিরা আছে। দেখেন ওকে গানে আছে, সিনেমা আছে, নাটকে আছে, লুডু, টাস, ক্রামবোর্ড, ভিসিআর, সিডি, সব জায়গায় আমার অফিসে সব হাজিরা। আপনার অফিসে আর কোনো হাজিরা নাই। কাজে ও আমাকে দেন, ও আমার সাথে থাকবে।
কি বুঝতে পারছেন? কিন্তু এইভাবে আপনার ফাইলটা কিভাবে আপনি মেনটেন করছেন এইটার উপরে নির্ভর করবে যে আপনি কোথায় যাবেন, কোথায় আপনি থাকবেন। কি কথা বুঝতে পারেন? এখন আসেন কিতাবুন, এই হলো আপনার কিতাবের পরিচয়। উনজিলা ইলাইকা, এই কিতাব আপনার প্রতি একসঙ্গে বিতরণ করা হয়েছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত শুধু কিতাব নাজেল হওয়ার দুইটা পদ্ধতি, একটা হলো আনজালা আর একটা হলো নাজ্জালা। এটা বুঝতে কিন্তু আপনাদের কষ্ট হবে। আনজালা পদ্ধতি হলো একই সঙ্গে পুরা কোরআন নাজেল হওয়া, আর নাজ্জালা পদ্ধতি হলো টুকরা টুকরা কোরআন নাজেল হওয়া। এখন এই দুইটা পদ্ধতিতে কোরআন নাজেল হওয়ার কারণটা কি, এটা সম্পর্কে আপনাদের কাছে আমি বলার চেষ্টা করব। কি বিষয়টা আপনারা জরুরি মনে করেন কিনা, যে দুইটা পদ্ধতিতে কোরআন নাজেল হওয়ার কারণটা কি? এক পদ্ধতিতে নাজেল হইতে পারত, কিন্তু হয় না। এই দুইটা পদ্ধতি কোরআন নাজেল, আনজালা আর নাজ্জালা। আনজালা শব্দ অর্থ একই সঙ্গে কোরআন নাজেল হওয়া। কোরআন পাক আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ওই মাস যেই মাসে পুরা কোরআন নাজেল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, নিশ্চয় আমি কদর রাতে পুরা কোরআন নাজেল করেছি। কদর, লাইলাতুল কদর, নাইট অফ পাওয়ার, একটা শক্তিশালী রাত। এই রাতের পাওয়ার কতখানি জানেন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন 1000 মাস যদি তুমি দিনে রোজা রাখো, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ো, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই কদরের একটা রাতের ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব তুমি পাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, দি নাইট অফ পাওয়ার, শক্তিশালী রাত। এই রাতে পুরা কোরআন নাযিল হয়েছে। লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ শব্দের অর্থ সংরক্ষিত তক্তা, বোর্ড, ফাউন্ডেশন প্লেট। তো লৌহুন মানে বোর্ড বা প্লেট। তো লৌহে মাহফুজ, মাহফুজ মানে সংরক্ষিত, মানে লৌহে মাহফুজ একটা সিক্রেট আল্লাহর, এখানে সমস্ত আসমানি কিতাব সংরক্ষিত আছে। খুব উত্তম প্লেটে, খুব সুন্দর প্লেটে, সেখানে উন্মুক্ত খোলা, এরকম এই যে বইতে গাদা করা না, এরকম না, খোলা। একই জায়গায় আপনি কোরআন দেখবেন, মানে খোলা সব লেখা আছে, উন্মুক্ত ফলক। ফি রিক্কিম মানশুর, কোরআন পাকে বলা আছে, ফি রিক্কিম মানশুর, উন্মুক্ত ফলকে খোলা ভাবে লেখা আছে। এইভাবে তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, কোরআন আছে, অন্যান্য সমস্ত সহিহগুলি সেখানে এভাবে লেখা আছে। ওই লৌহ মাহফুজ থেকে আল্লাহ রসুলের জন্মের রাত্রে প্রথম আকাশে কোরআন নাজেল করা হয়। বলেন সুবহানাল্লাহ। পুরা 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ রসুলের জন্মের রাত্রে প্রথম আকাশে নাজেল করা হয়। আল্লাহ রসুল যেদিন ভূমিষ্ঠ হন, সেদিন আল্লাহ তাআলা পৃথিবীতে নানা রকম উৎসব পালন করেছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে কোরআন নাজেল করেছেন। নাজেল করার সাথে সাথে প্রথম আকাশে শয়তানদের যাতায়াত বন্ধ করে দিয়েছেন, যেহেতু ওরা যখন ওখানে কোনো মানে কিছু না করতে পারে, ইরেজিং, টেম্পারিং বা কোন রকম ইনকর্পোরেশন, কোনো যোগ টোগ কিছু না করতে পারে, এই জন্য প্রথম আকাশে শয়তানদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআন পাকে আল্লাহ উল্লেখ করেছেন, শয়তানরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াসতামি লানা ইয়াজলাহু শিহাবার রাসাদা। শয়তানরা বলছে, আমরা আকাশের বিভিন্ন জায়গায় বসে বসে আল্লাহ এবং ফেরেশতাদের কথা শুনতাম, এখন যদি কেউ শুনতে যায় প্রজ্বলিত অগ্নিশিখা তাকে মারে। ওই যে মেজাইল, তারকার সাথে ক্ষেপণাস্ত্র ফিট করা, এই মেজাইল শব্দটা কিন্তু একেবারে ডাইরেক্ট কোরআনের শব্দ। রুজুম এর ইংরেজি হলো মেজাইল। এই ক্ষেপণাস্ত্র কথাটা সরাসরি কোরআনের। প্রথম আকাশে আল্লাহ কোরআন নাযিল করলেন, শয়তানের যাতায়াত বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূলের জন্মের রাত্রে ইরানীরা, বহু পুরাতন রাষ্ট্র, হাজার হাজার বছর আগে থেকে তারা আগুন পূজা করত। তাফসীরে উল্লেখ আছে, ইরানীরা যে আগুন পূজা করত, তাদের অগ্নিশালায় এক নাগারে 3164 বছর পর্যন্ত আগুনটা জ্বলতেছিল। কতদিন? 3164 বছর পর্যন্ত এক নাগারে দিবারাত 24 ঘন্টা শিখা চিরন্তন এটা জ্বলতেছিল। কিন্তু যেই রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, সেই রাত্রে দাপ করে ইরানীদের 3164 বছরের জ্বলন্ত আগুন নিভে গেল।
কি কারণে নিভে গেল তা কেউ বলতেই পারছে না। ঠিক তেমনি ভাবে রোম সম্রাটের অট্টালিকা থেকে রোম, এই রোমটা মানে ইটালির রাজধানী রোম না, এই রোমটা হলো আপনি দেখেন এই যে আরব দেশ, এখানে এই যে লোহিত সাগর, ওখানে জেদ্দা, তারপর মক্কা, মদিনা, তারপরে সিরিয়া, সিরিয়ার পরে তুরস্ক, তুরস্কের পরে ইজিয়ান সাগর, মর্মর সাগর, তার উপরে হলো রোম, যেটাকে কনস্টান্টিনোপল বলা হয়, কনস্তান্তনিয়া বলা হয়। এই কনস্টান্টিনোপল হচ্ছে সেই রোম, গ্রিসের রাজধানী যেটা, এই রোম। তো এই রোম সম্রাটের অট্টালিকা থেকে 14খানা পাথর খসে পড়েছিল। এবং এই রোমের কথা কেন বলা হলো, যে এই রোম সাম্রাজ্যটা ওই সময় ওই রোম থেকে আরম্ভ করে রোম, তুরস্ক, আইসা এইখান থেকে ঘুরে মিশর, সুদান থেকে এদিক থেকে ঘুরে ইথিওপিয়া পর্যন্ত রোম সাম্রাজ্য। আর এই যে পারস্য, এইটা এইদিকে ইরাক থেকে আরম্ভ করে, ইরাকটাও পারস্য দেশ ছিল, ইরাক থেকে আরম্ভ করে ওই ইরান তো আসেই, তারপর এদিকে একেবারে ইয়েমেন পর্যন্ত এই সব এলাকাটা পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল। আর মাঝখানে ছিল প্যাগান আরব, এই নোম্যাডিয়ানরা, যাযাবর জাতি, এরা মাঝে ছিল। রোম সম্রাটটা উত্তর থেকে পশ্চিম দিক ঘেরা, পারস্য সম্রাটটা পূর্ব থেকে দক্ষিণ দিক ঘেরা। এইভাবে ছিল দুইটা সাম্রাজ্য, রোম এবং পারস্য। এই দুটা প্রাচীন সাম্রাজ্য ছিল যখন আল্লাহ রসুল দুনিয়াতে আসেন। তো আল্লাহ তাআলা নমুনা দেখাই দিলেন, যেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, সেই রাত্রে পারস্যের 3164 বছরের জ্বলন্ত আগুন নিভে গেল, রোম সম্রাটের অট্টালিকায় 14খানা পাথর খসে পড়ল। এইভাবে কাবাগরে দেখা গেল সমস্ত মূর্তিগুলা কাকে সেজদা করছে, ছাপা মারা পাহাড়গুলি থরথর করে কাঁপছে, আমুল দিয়ে তুফান আসছে, ছাওয়া দরিয়া শুকিয়ে গেছে। এইভাবে আল্লাহ সমস্ত আকাশ পৃথিবীতে তার বন্ধুর জন্মের দিনে উৎসব পালন করেছেন, কিন্তু মানুষ তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারে নাই যে এগুলোর কারণটা কি ছিল। যখন ধীরে ধীরে এই সব খবরগুলো একত্রিত হলো, যে ওই রাতে রোম সম্রাটের অট্টালিকাতে পাথর খসে গেছে, ইরানের আগুন নিভে গেছে, কাবাগরে দেখা হলো মূর্তিগুলো সেজদায় পড়ে গেছে, ছাপা মরা থরথর করে কাঁপছে। অক্সাস নদী, যেটাকে আমুল দরিয়া বলা হয়, ট্রান্সঅক্সিয়ান, এটা উত্তরে, আপনাদের আফগানিস্তান থেকে উত্তরে এই নদীটা অক্সাস নদী, এই নদীর পানি শুকিয়ে গেছিল। এখন সারা পৃথিবীতে যখন এই খবরটা পুষলো যে হলোটা কি, তখন একটা বিশেষজ্ঞ দল তৈরি করা হলো এবং পৃথিবীর সবচেয়ে বড় গণকের কাছে পাঠানো হলো যে এই ঘটনাগুলো কেন ঘটছে জানার জন্য। তখন পৃথিবীর সবচেয়ে বড় গণক ছিল ইয়ামানে, তার নাম ছিল সাতিহ। এই লোকটা এমন অদ্ভুত লোক ছিল যে তার শরীরে কোনো হাড্ডি ছিল না, রক্ত মাংস এবং রক ছিল, গোল হয়ে একটা কাশিমের মতো হয়ে থাকতো, স্বাভাবিকভাবে সে কথাও বলতে পারতো না। তাকে যদি খোসাইয়া টোসাইয়া রাগান্বিত করা হইতো, তখন ওই ফুলতে ফুলতে রকগুলো পাম হইয়া ফুলে তখন মানুষের মতো হয়ে যেত, তখন সে কথা বলতে পারতো। এই অদ্ভুত মানুষ সাথী, এই ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণক, মানে শয়তানের আখড়া। তো এইখানে রোম সম্রাটের ডেপুটেশন সে ইয়ামানে গেল, খোঁজ খোঁজ করিয়া সাথীকে পাইল, দেখে যে অদ্ভুত কাসিমের মতো গোল, একটা মাংসপিণ্ডের মতো। এখন ওরে কেউ কান ধরে টানে, কেউ খোসা মারে, কেউ গুতে মারে, এখনো রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমার সাথে বেয়াদবি। রাগ হইয়া যখন ফুলা ফুলা মানুষ হয়ে গেছে, তখন হাত পা ধরে ধরে বলছে যে ভাই আপনি বলেন যে 12ই রবিউল আউয়াল রাত্রে এই পৃথিবীর বুকে এই যে একটা বিপর্যয় দেখা গেল, এটার কারণটা কি? তখন সে বলল যে ওই রাত্রে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবুন উনজিলা, উনজিলা শব্দের অর্থ একসঙ্গে পুরা কোরআন নাযিল হওয়া। একসঙ্গে পুরা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাযিল হয়েছে, কদরের রাত্রে পুরা কোরআন একসঙ্গে নাযিল হয়েছে। আল্লাহ রসুলের সিনার মধ্যে প্রত্যেক রমজান মাসের কদরের রাত্রে পুরা কোরআন একসঙ্গে নাযিল হইতো, এবং কদরের রাতের পরে আবার অন্যগুলো সব উঠে যাইতো, শুধু টুকরা টুকরা যা নাযিল হয়েছে এগুলো সিনার মধ্যে এনগ্রেভড হয়ে থেকে যেত, পাথর খোদাইয়ের মতো সিনার মধ্যে এগুলা বসে থাকতো। আর যেগুলো পুরা নাযিল হয়েছে সেগুলো আবার উঠে যাইতো। এই আনজানা পদ্ধতিতে পুরা কোরআন নাযিল হওয়ার